হরি বলে, ওগো মুখে হরি হরি বলে, ধুলায় গড়া গড়ি যায়। মহাজন বলছে যে কত ভাগ্যে আজকে সোনার গৌর এই কলিযুগে এসেছে, অল্প ভাগ্যে কলি এবং ভারতভূমি এবং নদিয়ায় নবদ্বীপে জন্মগ্রহণ এবং বসবাস হয় না। অনেক স্বীকৃতি লব্ধ জীবের একমাত্র এই ভারতভূমিতে জন্ম এবং এই নদিয়া নবদ্বীপে বসবাস, এই ধুলিকে পাথর করে জীবনকে চালনা, এটা অশেষ বিশেষ স্বীকৃতি লব্ধ জীবের ভাগ্য। তাই প্রভু আজকে জগতের মাঝে সাধু সঙ্গ করছেন, এবার হরিনাম সংকীর্তন করছেন। তিনি হরিনাম সংকীর্তনের প্রচার এবং প্রসার করেছিলেন। বৈষ্ণব ধর্ম তো আগেও ছিল, মহাপ্রভু এসে তার বিস্তার করেছেন, জগৎ মাঝে মহন্ত স্বরূপে এসে সেই বস্তুকে দান করলেন। মহন্ত স্বরূপ হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু তারা যান পর হয়। তা প্রভু নাম সংকীর্তন করছেন। তা গতকাল এক মা আমার কাছে একটু ওই অজামিল তত্ত্ব শুনতে চেয়েছিলেন। তা সেখানেও ভগবানের অপরাজিত নাম শ্রবণে কি করে অপরাধ মোচন করে বৈকুণ্ঠ ধামে যাওয়া যায়, তা শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে অজামিল তত্ত্বে পূর্ণরূপেই আছে। তা চৈতন্য মহাপ্রভু তাই বলে গেছেন, অদ্বৈত প্রভু আদি হরিদাস ঠাকুর তাই বললেন যে হরি নামে এক কৃষ্ণ নামে যত পাপ করে পাতকের সাধ্য নাই তত পাপ করে। তার সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে শ্রবণ করেছেন নাম মহিমা। তো এই জগতে বহু রকমের নরক আছে। যখন সুখদেব গোস্বামী নরক বর্ণনা করছেন, ভাগবতের 28 খানা নরকের বর্ণনা আছে। নরক মানে যেখানে দুঃখ কষ্ট, যেখানে দুঃখ আর কষ্ট ভোগ। কোথায় নরক কোথায় স্বর্গ? মানুষের মধ্যেই যে দেখো স্বর্গ আর নরক, এইখানেই স্বর্গ আর নরক। যদি জীবনে সুখী হন, সুখ পান, আনন্দ থাকেন, সচ্চিদানন্দ ঘনরসময় বিগ্রহের অপ্রাকৃত করুণায় জীবন কাটান, এটাই স্বর্গ। স্বর্গে বাস করে দেবতা। জীবনে যদি কোনো একজন ব্যক্তির কাছ থেকে ভালো কিছু পেয়ে থাকেন, তিনি হলেন আপনার কাছে সেই দেবতা। আর নরক হচ্ছে যেখানে আপনি কষ্ট পাবেন, দুঃখ পাবেন, চোখে জল পড়বে সংসারের জন্য। নরক যন্ত্রণা